রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেলে আরও একটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের সঙ্গে দারুণ স্বাদের একটি রেসিপি শেয়ার করতে চলেছি। আজ আমি বানাচ্ছি শসার ঘন্ট বা ঝাল। এটি আপনারা গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন। আশা করছি সকলের খুব ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি রান্নাটা। আমাদের এই শসার ঘন্ট বানানোর জন্য প্রথমেই শসাগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে জিরি জিরি করে কেটে নেব, যেরকমভাবে আমি দেখাচ্ছি। শসাগুলো কেটে ধুয়ে নিয়েছি। এবার কড়াইয়ে তেল গরম করতে বসিয়েছি। তেল গরম আমার হয়ে গিয়েছে। এবার কেটে ধুয়ে রাখা শসাগুলোকে দিয়ে দিচ্ছি। শসাগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ হবে। এবার ঢাকনা খুলে আরও একবার নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো, ভালো করে কষিয়ে নিতে হবে এটাকে। কষানো হতে থাক, আর এদিকে আমি করে নেব মশলাটা। মশলার জন্য এখানে আমি ব্যবহার করেছি জিরে, আদা, কাঁচা লঙ্কা। আর এদিকে আমার শসাটাও কষানো হয়ে গিয়েছে, অলমোস্ট সিদ্ধ হয়ে এসছে, জলও ছেড়েছে অনেকটা পরিমাণ। এবার আমি ঢেলে নেব একটি পাত্রে। এদিকে কড়াইয়ে তেল গরম করতে বসিয়েছি। তেল গরম আমার হয়ে গিয়েছে। এবার আমি ফোড়ন দেব। ফোড়নের জন্য আমি ব্যবহার করছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন। ফোড়নটাও আমার এদিকে হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম কলাইয়ের ডাল। আপনারা চাইলে এখানে মুগের ডাল ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে কলাইয়ের ডাল ব্যবহার করছি। তো কলাইয়ের ডালটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে দিয়ে দেব বেটে রাখা মশলাটা। মশলাটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে ডালটার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে এবার দিয়ে দেব আগে থেকে ভাপিয়ে রাখা সর্ষেটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। তো দেখো, মশলার সঙ্গে ভালো করে সর্ষেটা কষানো আমার হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো চালের ময়দা। এখানে চাইলে তোমরা গমের ময়দাও ব্যবহার করতে পারো। ময়দাটাকে ভালো করে শসার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার শুকনো শুকনো হয়ে আসলেই রেডি হয়ে যাবে আমাদের শসার ঘন্ট। তো দেখো, আমাদের শসার থেকে জলটা পুরো শুকিয়ে এসছে। আমাদের রান্না অলমোস্ট রেডি। শসার ঝাল আমাদের হয়ে গিয়েছে। এবার আমি এটিকে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু শসার ঘন্ট। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।